সূরা আলে ইমরানে 35, 36, 37, 38 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা ব্যাপক হারে এই মেসেজ আপনাকে আমাকে দিয়েছেন। একটা মেয়েকে আপনি আল্লাহওয়ালা বানান, দিনদার বানান, সালেহা বানান, সতীসাধী নেককার হিসেবে আরেকজন স্বামীর ঘরে দেন, ওই ঘরটা আলোকিত হয়ে যাবে। এটা অনেক জরুরি বিষয়। আপনাদেরকে এই আয়াতগুলোর একটু ছোট্ট উদাহরণ পেশ করি। হযরত মারিয়াম, সবাই তো নাম জানে। ইমরাতু ইমরান, মারিয়ামের মা এবং বাবা। মায়ের নাম ছিল হান্না বিনতে ফাকুস। তো একদিন হঠাৎ তাদের সন্তানাদি নেই, ছেলেও নাই মেয়েও নেই। তো একদিন দেখলেন একটা পাখি তার বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে। পাখির মাথায় এই ব্রেন কে দিল যে বাচ্চাদেরকে খাওয়াইতে হবে। ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী অর্থাৎ হযরত মারিয়ামের কে মা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাদেরকে একটা সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গর্ভবতী করলেন, পেটে সন্তান সম্ভব হলেন, অর্থাৎ তিনি। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার তিনি বললেন, আল্লাহ এটা আপনার রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কি করতে দেয়? শয়তানি করতে? আল্লাহর গোলাম বানিয়ে দিয়ে দিচ্ছে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। পরপর দেখেন এটা তো মেয়ে, ছেলে না। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। নাম রেখেছেন মারইয়াম। আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ এটা তো দেখি মেয়ে, মেয়ে তো আর ছেলের মতো না। এরপর তো বিশাল ইতিহাস, এগুলো আপনারা কিছু কিছু জানেন গল্প আকারে। وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب একটু ভালো করে বোঝার চেষ্টা করি মারিয়ামকে দিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসের জন্য মুসলমানদের প্রথম কিবলা যেটা আজকে আক্রান্ত ফিলিস্তিনে ইহুদি নাসারাদের দ্বারা আক্রান্ত দিয়ে দিবেন আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন মেয়েকে আগের যুগে যারা আল্লাহর রাস্তায় সন্তানাদিদেরকে দিয়ে দিত তারা এইভাবে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিত যেটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল আর ওখানে কিছু আল্লাহর ঘরের জন্য খাদেম নিয়োজিত ছিল তারা এক একজনের দায়িত্ব নিয়ে নিত আরো আছে সূরা মারিয়ামের উপরে আলোচনা আছে ওয়াকাফালাহা জাকারিয়া হযরত জাকারিয়াকে তার অভিভাবক বানালেন লটারির মাধ্যমে কলম নিক্ষেপ করা হলো লটারিতে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মনোনীত করলেন তিনি তার গার্ডিয়ান হলেন অভিভাবক হলেন মারিয়ামের সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত মারিয়াম আল্লাহর ঘরে অবস্থান করেন আল্লাহ তাআলা তার রিজিকের বন্দোবস্ত করতেছেন ওখানেই قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله হযরত জাকারিয়া দেখেন মারিয়ামের কাছে সিজনবিহীন ফল আমের সিজন না আম আমি উদাহরণ দিতেছি জামের সিজন না জাম আঙ্গুরের সিজন না আঙ্গুর তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এই খাবার মারিয়াম কোথায় পেলেন তার এই মেনু এটা তো আমি দেই আন্না লাকি হাদা মিন আইনা লাকি হাদা মুফাসসিররা বলেন মারিয়াম এটা করতে গেছে قالت هو من عند الله হযরত মারিয়াম বলা এটা আল্লাহ পাঠিয়েছে সুবহানাল্লাহ কইলেন আর জোরে বলেন শুধু তাই না আমার ভাইরা এই কথাটিরও জানান দিয়ে দিলেন আর বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যে শুধু আমারে খাওয়ানো এমন না আল্লাহ যারে চান তারে বেহিসাব খাওয়ান
মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ যারে চান তারে গায়রে হিসাব, হিসাববিহীন রিজিকের বন্দোবস্ত করেন। রিজিক দিবেন কে? আমাদের সমাজে কুসংস্কার আছে, বিয়েতে গায়ে হলুদে কি নাকি কুলা টুলা নেই, তারপরে ধান কি কি কুলার মাঝে রাইখা আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ, এটাকে নাকি আশীর্বাদ বলে, মানে দোয়া দেয়, তার নাকি রিজিকে আর অবস্থা অসুবিধা হবে। এগুলো কোথায় শিখেছে? এগুলো অমুসলিমদের রীতিনীতি, ইসলামের নয়। আর অশ্লীলতা তো আছেই, বেপরদা একজন আরেকজনের হলুদ দিচ্ছে, মরিচ দিচ্ছে। ও মানে মরিচ তো দেন নাকি? না দে, মরিচ দিলে তো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এটা কোথায় পেয়েছে? ইসলামে পর্দার বিধান রয়েছে। যদি আপনি ইসলাম অনুযায়ী যদি হলুদ করতে চান, তাহলে এটাকে সেপারেশন করতে হবে। নারীদের জায়গায় পুরুষ যেতেই পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ছোট ছোট বাচ্চারা থাকতে পারে, যেখানে কোন ধরনের কোন অনইসলামিক কথা বা অনইসলামিক কোন আচার ব্যবহার এ ধরনের কিছু হতে পারবে না। বুঝেন নাই? তাহলে এটা ভিন্ন কথা। আর আজকালকার হলুদ এটাকে একটা জেনাহে রূপান্তরিত করা হয়েছে। খোঁজ নিয়ে দেখেন, ছেলে গিয়া ভাবির গায়ে হলুদ দিতেছে, ভাবি এসে ছেলের গায়ে হলুদ দিতেছে। কি আজীব! বেগানা নারী এসে আরেকজনকে হলুদ দিতেছে। এগুলো কোথায় পেয়েছে? এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ঠিক তেমনি ভাবে যেরকম কোলায় করে এসে ধান মান এগুলা দিয়া বোঝায় যে তোমরা স্বামী স্ত্রীর ঘরে আর খাবারের কোনো অভাব হবে না। আমি বলতে চাচ্ছি, বিশ্বাস করুন, আপনার কন্যা সন্তানটাকে নেককার বানিয়ে আরেকজনের ঘরে দিন, সৎ হিসেবে আরেকজনের ঘরে দিন, আমানতদার হিসেবে আরেকজনের ঘরে দিন, কোরআন শিখিয়ে দিন। রিজিকের ফয়সালা আল্লাহর তরফ থেকে হবে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে এটা তুলেই ধরেছেন। আল্লাহু আকবার। আমাদের সমাজে এখন একটা সমস্যা আছে, ছেলে মেয়েকে হুজুর বানাইতে চায়, আলেম বানাইতে চায়, খাবে কি কইরা খাবে? এটা আমি ছোটবেলা অনেক শুনেছি। দেখতে শুনতে ছেলেটা স্মার্ট স্মার্ট আছে, কি মাদ্রাসায় দিয়ে দিছে বাপে, খাইবো কি করে? শেষ। যারা এই কথা বলতো, আলহামদুলিল্লাহ, তাদের সন্তানাদের চেয়ে আল্লাহ তাআলা হাজার হাজার গুণ ভালো রেখেছে। কল্পনাও করা যায়। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখতে হবে। রাজ্জাককে আপনি দিন শিখায় খাওয়াবেন আল্লাহ। কোরআনে একটা সূরা আছে, সূরা জারিয়াত, 114টির 27 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠায়। এটা তো শুরু হয়েছে 19 নম্বর পৃষ্ঠা থেকে 26 নম্বর পারা। ওয়াযারিয়াতি যারওয়া, 56 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ইবাদতের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন, ইবাদত ছাড়া আর কোনো কাজ না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলে, আমি তোমাদের কাছে রিজিক চাই না, রিজিকের মালিক তো আমি, রিজিক তো আমি দেই, আমি রাজ্জাক। এজন্য আমার ভাইরা, খাওয়াবেন কে, পড়াবেন কে? সন্তানকে আপনি গড়ে দিন। কারণ হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানোর মূল কারণ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্বে নিজেকে নিয়োজিত করা। আল্লাহর দাসত্ব কিভাবে করবেন? আগে দাসত্বের সাথে পরিচিত হতে হবে। আর পরিচিত হওয়ার প্রথম রূপ ঈমান, আল্লাহকে বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সন্তানরা এখন কালিমাই পারে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, সন্তানরা বাদ দেন, বাচ্চা যারা পারে কালিমা বিশুদ্ধ করে পড়তে পারে, সন্তানকে ধ্বংসের মুখে আপনি ঠেলে দিলেন। এই জন্য বন্ধুরা আমার,
মানুষ যখন নিজেকে রবের জন্য বিলিয়ে দেয়, রবের গোলাম বানিয়ে দেয়, রাজ্জাক হয়ে যান কে? আল্লাহ। আপনি আল্লাহর উপর বিশ্বাস করে যখন এগোতে থাকবেন, এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, কখনো কল্পনা করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এটা মাথায় রাখবেন। খাওয়াবেন আল্লাহ। আপনি মেয়েটাকে নেককার বানায় দেন, সালেহা বানিয়ে দেন, পর্দানিশীন হবে, গুনাহ করবে না, পাপ করবে না, স্বামীর খেয়ানত করবে না, স্বামীর আমানতের খেয়ানত করবে না। স্বামী তো বিজি মানুষ, বাইরে বাইরে থাকে, তার সব কিছু তার কাছে বুঝায় দেয়। বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, মা বাবা সব আমানতের জন্য খেয়ানত না হয়ে যায়। কেন মেয়েদেরকে দিন শেখাবেন? ইবাদতের জন্য তো নিশ্চয়ই, একটা সুন্দর মানুষ গড়ে ওঠার জন্য। ইদানিং দেখেন, আপনারা সবাই তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন, ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়াতে এতটা এডিক্টেড হয়ে যাচ্ছে, এতটা আক্রান্ত হয়ে যাচ্ছে, এতটা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। ধরেন জামাই বাড়িতে গেছে, সালাম দিতেছে, বউ শরম পাইতেছে, সালাম দিতেছে, অথচ সালাম দেওয়ার সময় স্বামীও জানে না, স্ত্রীও জানে না। এই জন্য একজন আরেকজনের হাসাহাসি করে, জামাই আমারে সালাম দিচ্ছে, বউ চিন্তা করতেছে আমারে সালাম দিতেছে, বউ বলতেছে আবার জামাই সালাম দিতেছে, জামাই বলতেছে বউ সালাম দিতেছে। এটাকে হাসাহাসির কারণ বানিয়ে নিয়েছে, অথচ এটা রাসূলুল্লাহর সুন্নাহ। জানেই না, ছেলেও জানে না, মেয়েও জানে। সালামের ওয়াজ করলে এখানে বহুত চাচা আছে, যদি কই চাচা গিয়া চাচির একটা সালাম দিয়ে কবে ভাতিজা আর পাইলা না, বুড়া বয়সে আর দিয়া খামাখা গেঞ্জাম লাগানোর কোন দরকার আছে না? এত জীবনে এমনি গেছে এমনিই যাক না। এটা হলো আপনি আর আমি দিন থেকে দূরে সরার কারণ। এটা সবচেয়ে বড় দোয়া, একজন আরেকজনের জন্য, স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য সালাম দিন। স্বামী বেচারা বাহির থেকে কষ্ট করে আসছে, আয়েশা ধরেন যে বলছে, সকিনা এক গ্লাস পানি। সকিনা মোবাইল টিপতেছে। ও শোনো, ওই যে বাম দিকে গিয়া দেখবা গ্লাস আছে, ডান দিকে গিয়া দেখবা কলসি আছে, ঢাইনা খায়া আসো, আসো। বুঝেন নাই? দিন না শেখার কারণে ঘরগুলো আজকে এমন হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, মাদকের মতো নেশা। আজকালকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, এখন নাম দিছে এক্স, এগুলাকে জড়ায়া নিজের জীবনকে ধ্বংস করে দিতেছে। আল্লাহ হেদায়েত দান। আপনার মেয়েটা যদি দিন শিখে, কোরআন শিখে, তাহলে আপনার নাতি-নাতনি যারা হবে এরার দিন শিখবে। দেখেন, বাবার থেকে বেশি বাচ্চা কাচ্চারা মায়ের সাথে সময় দেবে বেশি। বাবা তো দূর, সকালবেলা গেছে, রাত্রে আসতেছে, রাত্রে গেছে, সকালে আসতেছে, বেচারা বিজি মানুষ। আর একটা বাচ্চা তার গড়ে ওঠে তার মায়ের সাথে। আমার বন্ধুগণ, মা যদি নামাজি হয়ে যান, সন্তান ছোটবেলা থেকে দেখে মা সিজদা করেন, মা রুকু দেন, মা কোরআন পড়েন, বাচ্চাও কোরআনে কারীম খুলে নিয়ে বসে যায়, মা সিজদা যায়, ছেলেটার মেয়েটা পিচ্ছি, বুঝে না, না বুঝে আল্লাহর দরবারে সিজদার শিক্ষা পেয়ে যায়। এই শিক্ষা বাবার থেকে পাওয়ার আগে প্রতিটা বাচ্চা আপনার আমার নেককার মারা যারা আছেন তাদের থেকে আগে পায়, মায়ের থেকে আগে পায়। সবচেয়ে বেশি সন্তান মার সাথে সময় কাটায়। এই জন্য সন্তানদেরকে দিন শিখাই, ইসলাম শিখাই, কোরআন শিখাই, তাহলে আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারব। একজন নেককার মা যদি হন আর তার ছেলে যদি মন্ত্রী হয়, রাষ্ট্রের মধ্যে কোনো অনিসলামিক কর্মকাণ্ড হবে না। ভাইরা আমার, আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান হলেও অনিসলামিক কর্মকাণ্ড যেমন আপনার আমার মাথায় জিন্নাতের মতো চেপে বসেছে, একটার পর একটা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি নাম ছিল। মুসলিমটা কোথায় চলে গেল? গায়েব হয়ে গেল। মিকাইল আলাইহিস সালাম নিয়ে গেছে নাকি ইসরাফিল? এটা গেল কোথায়? কে নিয়ে গিয়েছে মুসলিম শব্দ? আজকের অবস্থাগুলো এমন হয়েছে যে আমাদেরকেও ইসলাম থেকে নাম পারে তো কেটে। ভাই বসে বসে,
ইসলাম থেকে আমাদের নামও পারলে কেটে দিচ্ছে। কেন ভাইরা আমার এটা হবে কেন? ইসলামের সাথে কি সমস্যা? আপনার আমার মেইন সমস্যা হচ্ছে আমাদের মায়েরা কোরআন থেকে দূরে, আমাদের বাবারা কোরআন থেকে দূরে, আমাদের সন্তানরা কোরআন থেকে দূরে। মায়েরা যদি কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকতেন, বাবারা যদি থাকতেন, আমাদের সন্তানরাও থাকতো। আর আমাদের ওই সন্তানরা যখন মন্ত্রী হতো, এমপি হতো, চেয়ারম্যান হতো, মেম্বার হতো, রাষ্ট্রের কোন জায়গায় ইসলামিক কর্মকাণ্ড হতো না। সমস্যা ওই আমরা সন্তানদেরকে দিন শিখাইতে পারি। আর না হয় মা বলতো, বাবা তোরা না কোরআন পড়াইলাম, কোরআন তেলাওয়াত করিস না কেন? কোরআন তেলাওয়াত কর। নামাজে যাস না কেন? যা। ঘুষ খাস কেন? এত টাকা কোথায় পাস? খাটের নিচে যে টাকা রাখলি। বউটা যদি দিনদার হয়, স্বামী অবৈধ ইনকাম করতে পারবে? বলবে আব্দুল্লাহর বাবা, তুমি প্রতিদিন এত পাও, 30,000 টাকা বেতন পাও, এত দেখি তুমি মাসে 30 লাখ টাকা কামাইতেছ, কোত্থেকে পেলাই? জবাব দিয়ে তার জায়গা তৈরি। যদি আপনার আমার ঘরে একজন নেককার নারী থাকে, আমার কথা কি বোঝাইতে পারছি? এই জন্য একজন নেককার মা তৈরি করুন, একজন নেককার মেয়ে তৈরি করুন, একজন নেককার স্ত্রী খুঁজে নিন, তাহলে জিন্দেগিটা সুখ শান্তি দিয়ে ভরা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 5090 নম্বর হাদিস, নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা'in, চারটা জিনিস দেখে বিয়ে করতে হবে। লিমালিহা, সম্পদ, সম্পদের অবহেলা করেন না। লিমালিহা ওয়ালি জামালিহা, সৌন্দর্য, এটাও দেখতে বলছে। ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, এই চারটা। সৌন্দর্য দেখতে বলছেন, বংশ দেখতে বলছেন, সম্পদ দেখতে বলছেন, দিন দেখতে বলছেন। আর সবগুলোর মাঝে ফাসফার বিদাতিদ দিন, দিনকে প্রাধান্য দিতে বলছেন। আর আমাদের সমাজে এখন দিনকে প্রাধান্য দেয়। টিকটক দেখে বউ পছন্দ করে, টিকটকে গিয়া এলাকার সবচেয়ে উল্টাপাল্টা যে মেয়েটা নিজেকে অন্যায় ভাবে প্রদর্শন করতেছে, তার পিছনে ঘুরে বেড়ায়। স্কুলে গিয়া দাঁড়ায় থাকে, ইফটিজিং করে, কলেজে কি কথা বল লাগে, কলেজে গিয়া দাঁড়ায় থাকে, 2 দিন মাইর খায়, 3 দিন উষ্টা খায়, কত কিছু খায়, লক্সারা। এরপরে ঘরে আইনা এরে একেবারে মদিনা জিন্দেগি কায়েম করতেছে। কেমনে সম্ভব রে ভাই? বুঝেন নাই কথা? বিয়া করে নায়িকা গায়িকা দেখা আর আইনা চায় মক্কি জীবন পার করে, কেমনে সম্ভব? দিনদার দেখে বিয়ে করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এইজন্য এই মাদ্রাসাগুলো, এইজন্য কারণ হলো আমরা আপনারা প্রত্যেকে যদি জান্নাত চাই, তাহলে দ্বীনের বাইরে কোনো কিছু চিন্তা করা। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন সূরাতুত তাহরীমে 6 নম্বর আয়াতে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বাবারা দায় এড়াতে পারবেন না। আপনি ছেলেকে মেয়েকে দিন শেখান নাই, কোরআন শেখান নাই, সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে আপনার দাঁড় করাবে, বলবে আল্লাহ আমার বাবা আমারে শেখায় নাই, আমার মা আমারে শেখায় নাই। সেদিন কিভাবে বাঁচবেন একটু চিন্তা করেন। একদিকে আমার ভাইয়েরা, সন্তান বাবা মাকে আল্লাহর দরবারে দাঁড় করিয়ে দিবে, আরেকদিকে আবার নবীজি আল্লাহর দরবারে আপনাকে আমাকে দাঁড় করায় দিবেন। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, সূরা কামার 30 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন জান্নাতীরা তো জান্নাতি, জাহান্নামীরা তো জাহান্নামী। দুনিয়াতে এমন নামাজি যার নামাজ বিশুদ্ধ হয় নাই, জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো তুমি আমার নামটা জাহান্নামীদের কাতারে কেন দিলা?
আল্লাহ বলবেন আহারে কেন দিব না, তোমার তো কোনো নেক কাজ নাই। বলবে আল্লাহ 20 বছর তো তাহাজ্জুদ মিস করলাম না, শেষ 10 বছর কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই আমার ভাইয়েরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআন বিশুদ্ধ না হওয়ার কারণে তার তাহাজ্জুদ আল্লাহর কাছে কবুল হয় নাই। তাহাজ্জুদ কবুল হবে দূরের কথা, তাশাহুদ তো সহি নাই, আজান সহি নাই, ইকামত সহি নাই, কালেমা সহি নাই, সূরা ফাতিহা সহি নাই, আর কিভাবে আল্লাহর কাছে নামাজ কবুল হবে? দেখা যায় নামাজের মাঝে গেলে কোরআন অশুদ্ধ যদি হয়ে যায়, এই নামাজ তো আল্লাহ কোনো বান্দা বান্দির কোনো কাজে আসবে না। মেয়েটারে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে স্বামীর বাড়ি দিয়েছে, নামাজ কিভাবে শুদ্ধ করবে? আলহামদুলিল্লাহ সহি নাই। তাহাজ্জুদ পড়লাম, এটা ওযুবিহীন নামাজের মতো। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তাহাজ্জুদ ঠিকই পড়তেছে, কোরআন তেলাওয়াত সহি নাই। ভাইরা আমার, নামাজ ভঙ্গের কারণ 19টি। তার প্রথমটা হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য নামাজ ফরজ। আর এই নামাজের কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ কবুল হয় না। তাহলে কেমনে আল্লাহর কাছে নামাজ কবুল হবে? সূরা ফাতিহা সহি নাই, সূরা কেরাত কিচ্ছু সহি নাই। কিয়ামতের দিন এই জন্য আমার ভাইরা, বহু মানুষের ব্যাপারে যখন জাহান্নামের সিদ্ধান্ত আল্লাহ নিবেন, কারো উপর জুলুম করবেন না। ওরা বলবে আল্লাহ আমার নামটা তুমি জাহান্নামীদের কাতারে দিলা। আল্লাহ বলবেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, সূরা আরাফ 170 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদের আমলকে নষ্ট করেন না। যারা সৎ কর্মশীল তাদের আমল নষ্ট হয় না। নামাজ নামাজের মতো, হজ হজের মতো, যাকাত যাকাতের মতো। কারণ যাকাত যখন দিয়েছে তখন আল্লাহর জন্য দিয়েছে, হজ যখন করেছে আল্লাহর জন্য করেছে, মানুষকে দেখানোর জন্য করে নাই। নামাজ যখন আদায় করেছে তেলাওয়াত সহি, নিয়ত সহি, নামাজের আরকান আহকাম সব ঠিক আছে, খুশুর সাথে পড়েছে। ওই নামাজ আল্লাহর বান্দা বান্দিরা সালাম ফেরানোর আগে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে দেরি হয় না। এখন আপনার আমার তেলাওয়াত সহি নাই, নবীজি এই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয়। নবীজি বলবেন আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সূরা ফুরকান 30 নম্বর আয়াত। আল্লাহ আমার এই কওম কোরআনকে পরিত্যাগ করেছে, দুনিয়ায় পড়ে না, আমল করে নাই, কোরআন বুঝে নাই, ওদেরকে ধরো জাহান্নামে দাও। নবী স্বয়ং বিচার দায়ের করবেন। নবী হলেন আল্লাহর বন্ধু। প্রথমত আল্লাহ তো কোনো অবিচার করবেনই না, প্রশ্নই আসে না। যাররা পরিমাণ কোনো জুলুম হবে না। তার মাঝে আবার নবী যদি বলে আল্লাহ আমার এই উম্মতের মানুষগুলো কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, তাহলে অবস্থা কত ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখেন। কিয়ামতের দিনের ভয়াবহতা এমন, দুনিয়ার আদালতে আপনি আর আমি একজন উকিল ধরি, অথবা সঙ্গে কে আছে না আছে, কতভাবে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করি। আমার ভাইরা, কিয়ামতের ময়দানের অবস্থা হবে এমন, বাবা মা ছেলে মেয়েকে দেখলে আরেক দিকে যাবে, ছেলে মেয়ে দেখলে আরেক দিকে যাবে। না জানি বাবা একটা নেকি চেয়ে বসে কিনা, এই চিন্তা করে ছেলে সন্তানগুলো আরেক দিকে দৌড়াবে। কলিজার টুকরা বাবা মা যারা কিনা সন্তান না খাইলে বাবা মার ঘুম হারাম হয়ে গেছে, সন্তান না পড়লে পরে বাবা মার ঘুম হারাম হয়ে গেছে, ওই বাবা মা সন্তানকে দেখে আরেক দিকে দৌড়াবে। না জানি সন্তানটা আমার কাছে একটা নেকি চেয়ে বসে কিনা, একটা নেকির কারণে হতে পারে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য বাবা মা ছেলে মেয়েকে দেখলে আরেক দিকে দৌড়াবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এমন ভাবে একে আরেকজনকে দেখলে দৌড়াবে। ওই দিন যখন গিয়া দেখবে উল্টা নবীজি তাদের বিরুদ্ধে বিচার দায়ের করেছেন, কেমন ভয়াবহ হবে। অপরাধটা কি বলে? অপরাধটা হলো দুনিয়াতে কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন পড়ে নাই, বোঝে নাই, আমলও করে নাই। কোরআন কেন পড়বো না, কোরআন কেন বুঝবো না? কোরআন ছাড়া তো জিন্দেগি অন্ধকার। কোরআন তো আমার আল্লাহ দিয়েছেন হেদায়েতের জন্য, কোরআন তো আমাদেরকে দিয়েছেন সঠিক পথ পাওয়ার জন্য, কোরআন তো আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন ঈমান বাড়ানোর জন্য। এই জন্য আমার ভাইরা, কোরআন যদি পড়ি ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ। কোরআন যদি অনুযায়ী চলি হেদায়েত দিয়ে দেন কে? আল্লাহ। কোরআন যদি আমরা মেনে চলি জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ আপনি আর আমি পেয়ে যাব। তাই তো আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলে 9 নম্বর আয়াতে 15 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো কোরআনে কারীম। কোরআন ছাড়া জান্নাতের সবচেয়ে সহজ পথ আছে।
কোরআন পড়লে ঈমান আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ নিজেই বলেছেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? কিন্তু আমার ভাইরা এখনকার অবস্থা এমন, বহু ঘর আছে এমন, খোঁজ নিয়ে দেখেন, স্ত্রী যখন কোরআন তেলাওয়াত করে স্বামী বিরক্ত হয়ে যায়, বলে তোমার বকবকানিতে ঘুমাইতে পারি না। আবার যখন বহু জায়গায় স্বামী কোরআন তেলাওয়াত করে স্ত্রী গালাগালি করে, রাগারাগি করে, কোরআন পড়ো না। ঘরে যদি তাহাজ্জুদের সময় এসে কোরআন পড়ে, কয় এত বুজুর্গি বাদ দাও, মোল্লাগিরি বাদ দাও। পর্দা করলে কয় এত কোথায় শিখছো? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন না, আজকালকে একজন নেককার নারীর অভাবে, একজন নেককার পুরুষের অভাবে আপনার আমার ঘরগুলো কোরআন তেলাওয়াত শূন্য হয়ে যাচ্ছে। এই এলাকার বহু ঘর বাড়ি আছে, আজকে না এই বছর, আগের বছর, আগের বছর, তার আগের বছর, এমন 10 বছরেও কোনোদিন কোরআন তেলাওয়াত হয় না, এমন ঘর আছে না নাই? এলাকার বহু ঘর আছে 10 বছরে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় না। খোঁজ নিয়ে দেখেন, তাহলে হেদায়েত পাবো। হেদায়েতের জন্য তো আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সূরাতুল বাকারাতে 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুদাল লিন-নাস মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব জগতের মানুষের জন্য আল্লাহ হেদায়েতের কিতাব হিসেবে এটাকে পাঠিয়েছেন। যারা পড়বে, বুঝবে, আমল করবে, তাদের হেদায়েত দিবেন কে? জোরে বলেন কে? কিন্তু আপনি আর আমি পড়ি না। আমার ভাইরা, এই যে অন্ধকারে আমরা বসছি, দেখেন ডানে বামে অন্ধকার, অন্ধকারের কথা বুঝাইছি। লাইট দিয়ে আলো করা হয়েছে। আল্লাহ দিনকে আলোকিত করেছেন সূর্য দিয়া, রাতকে আলোকিত করেছেন চাঁদ দিয়া, সৌন্দর্য করেছেন তারকা দিয়া। আল্লাহ যেমনি ভাবে দিনকে আলোকিত করেছেন সূর্য দিয়ে, রাতকে যেমনি ভাবে আলোকিত করেছেন তারা দিয়ে, চাঁদ দিয়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহ মুমিন বান্দা বান্দি সহ পৃথিবীবাসীর জন্য দুনিয়া আখিরাতকে আলোকিত করেছেন কোরআন আর সুন্নাহ দিয়া। কোরআন হলো আর সুন্নাহ হলো দুনিয়া আখিরাতের আলো। যারা কোরআন আর সুন্নাহর আলো নিয়ে পথ চলবে, তারা নিরাপদে আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। এই লাইট না থাকলে আমরা একজন আরেকজনের দেখতাম না। মোটরসাইকেলের সামনে লাইট না থাকলে আল্লাহ উষ্টা খায়া দাঁত 3টা বাড়িতে গিয়া দেখতো নাই। লাইট, আগে আলো দেখো, তারপরে চলো। আলো দিয়ে দেখে দেখে পথ চলো। মনে করেন একজন পথিক এদিকে যাইতেছে, পথ দিয়ে হেঁটে, এখন রাস্তার এই পারের একটা সাপ ওই পারে পার হইতেছে, তার কাছে লাইট নাই, আলো নাই, বাতি নাই, পাড়া দিছে লেজে, লেজ। সাপ চিন্তা করবো আগে মিটিংটা শেষ করে আসি, তারপরে ওরা কামড় দেয় না। হ্যাঁ, বলে তোর বাড়িতে গিয়া তোর বুঝেন নাই না, সঙ্গে সঙ্গে কামড় দিবে। আপনি আক্রান্ত হবেন অন্ধকার পথে, আলোবিহীন চলবে, পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন। আপনার আমার মাঝে কোনো আদর্শ নাই। আদর্শ কোরআন এবং সুন্নাহ থাকতে হবে। এই সুন্নাহ আর কোরআন, এই দুইটা হলো আপনার আমার আলো। প্রতিটা নারীর জন্য, প্রতিটা পুরুষের জন্য। আমার ভাইরা, অন্ধকার পথে যেরকম পথিক যদি চলে, সাপের কামড় খাওয়ার সম্ভাবনা আছে, গোবরে পাড়া দেওয়ার সম্ভাবনা আছে, গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তার হাতে যখন আলো থাকে, সে সাপ দেখে সতর্ক হয়ে যায়, গর্ত দেখে এড়িয়ে যায়, গোবর দেখে এড়িয়ে যায়, পড়ে না, নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। পথিক যেমনি ভাবে আলো দিয়ে দেখে দেখে তার ঘরে পৌঁছে যায়, মুসাফির যেমনি ভাবে তার সফরের গন্তব্যে পৌঁছে যায়। আমার ভাইরা, আলো দিয়ে দেখে দেখে পৌঁছে, ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ হলো প্রত্যেকটা মানুষের জন্য আলো। যেই মানুষটা কোরআন আর সুন্নাহ অনুসরণ করে করে চলবে, কোরআন আর সুন্নাহর আলো দেখে দেখে দুনিয়াটা নিরাপদে পার হবে, কবরটা নিরাপদে পার হবে,
মিজানটা নিরাপদে পার হবে, পুলসিরাতের পুলটা নিরাপদে পার হয়ে তার চূড়ান্ত ঠিকানা আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে বলতে গিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারে থাকা উম্মতকে আলো দেখানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছেন, আর সেই আলোর ধারক বাহক বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলি, মনে থাকবে? এই জন্য কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন শিখি, এছাড়া বিকল্প কিচ্ছু নাই। এমন একজন বাবা মা পাবেন তার সন্তানটাকে শ্রেষ্ঠ সন্তান বানাতে চায় না, যে আমার ছেলেটা আমার মেয়েটা শ্রেষ্ঠ না হোক, শ্রেষ্ঠ সন্তান না হোক, এটা কেউ চায় না। সবাই চায় আমার সন্তানটা শ্রেষ্ঠ হোক, এলাকার নামি দামি হোক। কে দামি আর কে কম দামি এই ফয়সালা তো আসমানে হয়, আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। আল্লাহর কাছে যখন নেককার বদকার, ভালো আর মন্দ, কল্যাণ আর অকল্যাণের ফয়সালা হয়, শিক্ষা তার কাছে নাই, হাদিসের শিক্ষা তার কাছে নাই। কারণ হলো সে আল্লাহর কাছে মনোনীত হতে পারে নাই। রাসূলুল্লাহ হাদিসে বলেন, বুখারীর ৭১ নম্বর হাদিস, আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, ইলম কেবল তারই দেন, দিন কেবল তারই শিখতে দেন। অতএব আপনার আমার সন্তানরা এমনি এমনি দিন শিখে যায় না, তার দিন শেখার ব্যাপারে ফয়সালা হয়েছে আল্লাহর আরশে। ভাইরা আমার, এখন তো সমাজের অবস্থা এমন, বোরখা দেখলে কেউ অবহেলা করে, কেউ টুপি দেখলে অবহেলা করে, কেউ দাড়ি দেখলে অবহেলা করে। এটা উচিত নয়। বুখারীর হাদিস 5027 নম্বর হাদিসে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং শিখায়, সমাজে তাদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই, চাই নারী হোক চাই পুরুষ হোক, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। আপনার আমার মেয়েটা যদি কোরআন শিখে আর কোরআন শিখায়, আল্লাহর আদালতে সে সবচেয়ে ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না আমার ভাইরা? এই জন্য যদি শ্রেষ্ঠ মানুষ বানাতে হয়, সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা দিন, ঘরে কোরআন পড়ান, দ্বীনি পরিবেশ কায়েম করুন, পর্দা রক্ষা করুন। অথচ ভাইরা আমার, বহু প্রতিষ্ঠানে তাকিয়ে দেখেন, আমাদের বোনরা পর্দা করতে চায় কিন্তু পর্দার ব্যাপারে বাধা দেয়। পরীক্ষা দিতে গেলে কই হিজাব খুলো, পড়তে গেলে কই হিজাব খুলো, কিন্তু উল্টা পাল্টা ড্রেসের জন্য কয় না তুমি এটা পড়লা কেন। এই জন্য দিন শিখাইতে হবে, ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে হবে। এখান থেকে আপনার আমার দিনের দাওয়াত শুরু। কোরআন যদি বিশুদ্ধ হয়ে যায়, ইসলামের সাথে যদি সম্পর্ক যুক্ত হয়ে যায়, দিন শিখে যায়, ঘরটা আলোকিত হয়ে যায়, ঘর থেকে আল্লাহ ওয়ালা তৈরি। লাগাইছেন আম গাছ, ডাব পাবেন কেমন? যদি নেককার সন্তান আশা করেন, যে নেককার সন্তান আমার গায়ে ছুরি ধরবে না, আমাকে মারবে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না, মায়ের সেবা করে বাবার সেবা করে জান্নাত তালাশ করবে, তাহলে সন্তানকে দিন শেখান, কোরআন। অনেক গুরুত্বপূর্ণ। সবাই আমরা মারা যাব, কেউ বেঁচে থাকবে, আমাদের বাপ দাদারাও বেঁচে নেই। তিরমিজির হাদিসে আসছে 1432 নম্বর হাদিস, নবীজি বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসিন। বন্ধুগণ আমার, নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায়, আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, কোনো দরজা খোলা থাকে না, সব শেষ। কবরে গিয়ে যদি 1000 কোরআন শিখে কোনো লাভ হবে নাকি? শেখার তো চান্স নাই, শিখলে লাভ হবে? শিখবেই বাকি। এই জন্য আমার ভাইয়েরা, 3টা আমলের দরজা কখনো বন্ধ হয় না। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া বেশি বেশি করে করেন, এর সব পৌঁছতেই থাকে। 2 নাম্বার হলো আমার ভাইয়েরা, উপকারে আলেম শেখান এবং শেখান, শিখেন এবং শেখান, এটা কাজে আসে। কোরআন শেখান, যত কোরআন পড়বে তার সওয়াব আপনার আমলনামায় গিয়ে যোগ হতে থাকবে। 3 নাম্বার হলো নেককার সন্তান রেখে যান, চোর ডাকাত রেখে যায় না, তাইলে চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, গুনাহ যাবে।
আর যদি একজন নেককার সন্তান রেখে যান, এই নেককার সন্তান যখন আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, আমার আল্লাহ তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো জানি বাবা মা দোয়া করলে কবুল হয়, আমরা এটা জানি না নেককার সন্তান দোয়া করলেও বাবা মার কবরের গুনাহ আল্লাহ মাফ করে। এটা অনেকে জানি না, এটা মশহুর না। হ্যাঁ, নেককার সন্তান রেখে যেতে হবে। যেই নেককার সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, নেককার সন্তান রেখে যাবো তো ইনশাআল্লাহ। মেয়ে হোক ছেলে হোক, নেককার সন্তান রেখে যাবো, ভালো মানুষ রেখে যাবো। কাউকে কষ্ট দিবে না, কাউকে মারবে না, গালি দিবে না, মিথ্যা কথা বলবে না, ধোঁকা দিবে না, আমানতের খেয়ানত করবে না, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। জোরে বলি আমিন। এই জন্য উপকারী আলেম, এই যে মাদ্রাসাগুলোতে, মাদ্রাসাটা কোথায় ভাই? এখানে। ও মাশাআল্লাহ, এলাকারই না? হ্যাঁ, এলাকারই। দিন শেখান। বহু বাচ্চারা আছে, গিয়ে দেখেন বেতন দিতে পারে, এতিম, অনাথ, অসহায় সব জায়গায়। বিগত করোনার সময়ে সরকার সব বন্ধ করে দিছে, সব কওমি মাদ্রাসা বন্ধ করতে পারে। কেন? মাদ্রাসাগুলোতে এতিমের সংখ্যা এত যে তার মাও নাই বাবা নাই, যাবে কোথাও যায়। মাদ্রাসা বন্ধ করতে পারে। এজন্য আপনার আমার অর্থ করিতে, আপনার আমার সহযোগিতায় হয়তো আপনার আমার সন্তানটা দিনদার হবে, নয়তো বা আপনার আমার সহযোগিতায় আরেকটা সন্তান দিনদার হবে। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সবাই বলি আমিন।